ছাড়ো অনুরাগ। কেন? এমনি। সরি, আমি ভুলে গেছিলাম তোমাকে ছোঁয়ার অধিকার আমার আর নেই। আমি সেটা বলিনি। ছাড়তে তো তুমি বললে মেঘলা। মানুষেরই চলে আসবে। মানুষেরই এইটুকু বোঝেন যে আজকের সময়টা হয়তো আমরা দুজনেই এভাবেই কাটাতে চাইব। আমার কথাটা বোধহয় একদম পছন্দ হলো না, তাই না? জানি না। তুমি কেন বললে এই বাড়িতে আমার রাতে থাকার জন্য অনেক জায়গা আছে? তোমার শোবার ঘরে আমি থাকতে পারি না? আমি তো এই ঘরে একাই শুই। তুমি যে ঘরে থাকো সে ঘরে থাকার অধিকার বোধহয় আমি চিরজীবনের মতো হারিয়ে ফেলেছি, তাই না? তুমি আমাকে আর বিশ্বাস করো না। অনুরাগ, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কোথা থেকে আসছে জানি না। আমি কিন্তু সেটা একবারও মিন করিনি। আজকের রাতে আমি যদি এ বাড়িতে থাকি তাহলে তোমার শোবার ঘরে থাকবো, তোমার পাশে ঘুমোবো, তোমাকে নিজের কাছে রেখে জড়িয়ে ধরে ঘুমোবো, হয়তো এই জীবনের শেষবারের মতো। কোনো কিছু শেষ জেনে আমি সেটা পেতে চাই না অনুরাগ। শেষ থেকেও নতুন করে শুরু হয় মেঘলা। তো তোমার কাল কটায় ফ্লাইট? এই প্রশ্নটা তুমি আমাকে 15 বার করে ফেলেছো। আমি 15 বারই তার উত্তর দিয়েছি। আসল প্রশ্ন সেটা নয়। আসল প্রশ্নটা কি? জানি না। কথাটা এড়িয়ে যাচ্ছ, তাই তো? না অনুরাগ, এড়িয়ে যাচ্ছে না। আমি সত্যিই জানি না। কেবল বারবার মনে হচ্ছে তুমি কালই চলে যাবে। তুমি চলে যেতে দিয়েছ তাই চলে যাচ্ছি। হ্যাঁ, তুমিও তো চলে যেতেই চেয়েছো। তর্ক করো না মেঘলা। আজকের রাতটা তর্ক করার জন্য না। ঠিক বলেছ। আজ আর কোনো পুরনো তর্ক নয়। আজকে অন্তত একে অপরকে আমরা আর দোষারোপ করব না। কাল থেকে তো এই শহরে একাই থাকবে মেঘলা। আমি জানি এতদিনও একাই থাকছিলে, তবু একই শহরে দুজনে থাকছিলাম, একটা ভরসা ছিল। এরপর থেকে তো সেই ভরসা আর থাকবে না। খুব খুব সাবধানে থেকো, কেমন? খুব ভালো করে থেকো। তুমি এর আগে অনেকবার বিদেশে গেছো, থেকেওছো, আমি জানি। তুমি একা থাকতে পারবে। সাবধানে থেকো অনুরাগ। থাকবো মেঘলা। এই 2 বছর আমি
খুব সাবধানে থাকবো, আর 2 বছর বাদে একটা অন্য মানুষ হয়ে ফিরবো। অন্য মানুষ? হ্যাঁ, আসলে আমি শুধুমাত্র ডাক্তারি করতে বিদেশে যাচ্ছি না। মানে আরো কিছু করার আছে আমার। নিজেকে অন্যভাবে গ্রুম করব, অন্যভাবে প্রিপেয়ার করব, তারপর 2 বছর বাদে হয়তো আমাদের আবার দেখা হবে, তখন নিজেই বুঝতে পারবে। হয়তো। কি করবো বলো? 2 বছর বাদে তো তুমি আমার সঙ্গে দেখা করতে নাও চাইতে পারো। আফটার অল এই 2 বছরে তোমার জীবনটা যে পাল্টে যাবে না তার গ্যারেন্টি কে দিতে পারে? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। 2 বছর পর আমার জীবন সম্পূর্ণ বদলে যেতেই পারে, আর আমি সত্যি বদলটা চাই। বাহ, তাহলে 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 আমরা এটাই আশা রাখি যে 2 বছর পরে আমাদের দেখা হবে, আর এই 2 বছরে যদি সত্যি দুজনের মন বদল হয়, আর যদি কখনো দেখা না হয়, তাহলেও কেউ কোনো অভিযোগ করব না। কাঁদছো কেন? কই না তো। তুমি আজ পর্যন্ত কোনোদিন নিজের চোখের জল আমার কাছ থেকে লুকাতে পেরেছো? জানি না, মাঝে মাঝে চোখে জল চলে আসে। প্রবল পাবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক। পাল তুলি দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে। বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না। পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে। বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে। বাঁধন খুলে দাও 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 দাও। দাদা, শুনলাম আপনি নতুন দেশে যাচ্ছেন, অনেক দূরের দেশে। মাঝে মাঝে ফোন করবেন তো দাদা? খুব ভালো করে থাকবেন, আর মেঘলাকেও ভালো রাখবেন। আমার কথার কিন্তু উত্তরটা দিলেন না। মানসী দ্বীপ, ওর দেরি হয়ে যাচ্ছে, শুধু শুধু ওকে এসব কথা বলে আটকিও না। দাদা, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, দিদি কিন্তু আমার কোনো কথা শোনে না। আপনাকে অবশ্য আমি বেশি দিন দেখছি না, তবে যতটুকু দেখেছি তাতে কেন জানি না মনে হয় দিদি যদি কারোর কথা শোনে তাহলে বোধহয় আপনার কথাই একমাত্র শুনবে। দেখুন, দিদি তো সারাদিন এত কষ্ট করে গান বাজনা করে, কোথায় কোথায় শো করতে যায়, তারপর এসে যদি একটু খাওয়া দাওয়া না করে তাহলে শরীরটা থাকবে দাদা বলুন? আমি কে? আমি তো অ্যাটেন্ডেন্ট। আমাকে টাকা দিয়ে রেখেছে, আমার তো আর বাড়ির লোকের মতো কথা বলার অধিকার নেই, তাই বোধহয় আমার কথা শোনে না। আচ্ছা মানসী দি, কি বলো তো, তুমি এই কথাগুলো বলবে বলে
ওকে দাঁড় করালে? এই কথাগুলো বলা কি এখন খুব জরুরি?